হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর অনেক দিন পর তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, তাহলে পুরো ব্লগটা অবশ্যই দেখো। শুরুতেই দেখো হাজির হয়ে গেছি রান্নাঘরে। যেহেতু গৃহবধূ, রান্না করা কিন্তু আমার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কাজ বলতে পারো। তো সকলের জন্য খাবার তৈরি করা অবশ্যই সেটা ভালোবেসে আমার অন্যতম একটা কাজ। আজকে দেখো এই মানে মুগ ডাল আর এই ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো কিছু সবজি নিয়েছি। সবজি বলতে বিট রয়েছে, গাজর রয়েছে আর অর্ধেকটা বেগুন রয়েছে। আজকে এগুলো দিয়ে কিছু একটা বানাবো, তার কারণ বাজার কাল আনবে তোমাদের দাদা, যেহেতু কাল ছুটি। তো মুগ ডালটা অনেকে ভেজে করে, আমি কাঁচাই করি। কাঁচা করলে গ্যাস অম্বলের ভয়টাও থাকে না, আর খেতে অনেকটা ভালোই লাগে। অভ্যেস হয়ে গেছে ওইভাবে খাওয়াটা। তো কাঁচা মুগ ডাল রান্না করি। আর সকাল সকাল স্নান করে নিয়েছি, মাথাটা দেখেই বুঝতে পারছো একদম চুল টুল ভিজে হয়ে রয়েছে। যেহেতু ছাড়তে পারছি না, কারণ রান্নাঘরে চুল ছেড়ে কাজ করলে না চুল উড়ে খাবারে যাওয়ার মানে সম্ভাবনা বেশি থাকে। এমনিতেই যা মাথার চুলের হাল, তার মধ্যে যদি সেগুলো আবার খাবারে যায় তো আর দেখতে হবে না। তো যাই হোক, মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য নুন হলুদ টলুদ দিয়ে সোমবার দেওয়ার জন্য রেডি করছি। আর এদিকে ভাতও প্রায় ফুটে এসছে। ছোটো হাঁড়িতে ভাত করছি, তার কারণ বিকেলে একটা নেমন্তন্ন আছে। দুবেলার ভাত নয়তো অন্যদিন করেই রাখি, আজকে ছোটো হাঁড়িতে করছি। ডালও প্রায় একটুখানি করছি, যেহেতু নেমন্তন্ন আছে, বিকেলে যাব সবাই মিলে, সেজন্য। আর এখানে দেখো একটা নূপুর নিয়েছি, পায়ের তোড়া, কাল রাতে বার করেছিলাম, দেখছি পুরো কালো হয়ে গেছে। নূপুর যদি এইভাবে কালো হয়ে যায়, অনেকেরই আছে রূপোর জিনিস একদম কালো হয়ে যায়, পরা যায় না। তো আজকে আমি তোমাদের দেখাবো যে কালো রূপোর গয়না কিভাবে খুব সহজেই চকচকে নতুন করে তুলবে। এখানে দেখো রূপোর নূপুরটাকে আমি একটা বাটিতে নিয়ে তার মধ্যে কিছুটা গুঁড়ো হলুদ দিয়ে দিয়েছি। আর এই যে দেখো ভাত ফুটছে, সেই মাড় যেটা একটু গাঢ় হয়ে এসছে, সেই মাড়টা গরম গরম আমি কিন্তু এই নূপুরের মধ্যে দিয়ে দেবো। আর বিশ্বাস করো খুব সুন্দর পরিষ্কার হয়, আর সেটা তোমাদের অবশ্যই দেখাবো আজকে আমি। তো সেই জন্যই বললাম পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তো কাজের ফাঁকে ফাঁকেই এগুলো করব, সেই জন্য বললাম। আর এখানে দেখো আমি নূপুরটা ভিজিয়ে নিলাম, আর কিচ্ছু দিতে হবে না, জাস্ট গুঁড়ো হলুদ আর এই ভাতের মাড়, গরম মাড়টা। তো এটাই আমি কিছুক্ষণ রেখে দেবো, আর তারপরে বাকি কাজগুলো করে নেব। ততক্ষণে আমার ওটা বেশ পরিষ্কার হয়ে যাবে, মানে নিজের থেকেই কালো কষটা ছেড়ে ভালো যে রূপোর চকচক গ্লেজটা বেরিয়ে আসবে। তারপরে তো একটু ঘষেই নেব। এখানে দেখো বেগুন ভেজে নিচ্ছি, ওই যে অর্ধেক বেগুন দেখলে সেটাকে আমি ভেজে নিচ্ছি, কারণ ডালের সঙ্গে তো কিছু একটা খেতে লাগবে ভাজা, আর বাবা বেগুন ভাজা খেতে ভালোবাসে, সেই জন্য বেগুন ভেজে নিচ্ছি। আরও করব, ছোট্ট একটুখানি বাঁধাকপি আছে এক টুকরো, সেটার ব্যবস্থা করব। আর এখানে দেখো বিট আর ওই গাজরটা আমি কুড়িয়ে নিয়েছিলাম, কুড়িয়ে বিট গাজর কালো জিরে ফোড়ন দিয়ে এইভাবে ভাজা ভাজা করছি। এইভাবে করলে কিন্তু বিট গাজর খেতেও ভালো লাগে, আর যারা খায় না তারাও খেতে চাইবে। এখানে দেখো প্রায় মানে বাঁধাকপির একটুখানি অংশ ছিল, আর সেটা অনেক দিন হয়ে গিয়েছিল, সেটা আমি কুচিয়ে এইভাবে নুন মেখে রাখলাম। আর একটু সেদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে ইয়ে করে নিয়েছি। এবার এই যে জলটা বেরিয়ে গেলে তখন একটু সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। এবার দেখো এই যে মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে পেস্ট করে নিয়েছি। এই ডাল দিয়ে ওই বাঁধাকপিটা দিয়ে বড়া করা হবে, সেটা এখন করব না, খাওয়ার সময় করা হবে। তো এগুলো সব রেডি করে রেখে তারপর আমি ঘরে যাব। আর এখন তো সব মানে খাওয়ার সময় হয়নি, খাওয়ার সময় বড়াটা ভাজবো। আর সেই ফাঁকে দেখো বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমি নূপুরটাকে একটু পরিষ্কার করে নেব। দেখো মাড় আর হলুদ দিয়ে বললাম না কষটা এমনিই ছেড়ে যায়, অনেকটা কিন্তু কষ ছেড়ে গেছে। এরপরে আমি অনেকক্ষণ সময় নিয়েই এটাকে একটু ঘষে নেব, কারণ যত ভালো করে ঘষবে কালোটা কিন্তু তত তাড়াতাড়ি উঠে যাবে। এরকম একটা ব্রাশ নিয়েছি, নষ্ট ব্রাশ, যেটা দিয়ে দাঁত মাজা হয় না, সেই ব্রাশটা দিয়ে এইভাবে ঘষে নেব। আর এটা অনেকক্ষণ ধরেই আমি ঘষবো, ঘষতে ঘষতে দেখবে বেশ চকচক হয়ে যাবে।
এমনিতেই দেখো বুঝতেই পারবে যে কালো ভাবটা ছিল, আমি যে প্রথমে দেখালাম সেই কালো ভাবটা। আর হ্যাঁ, এই কাজটা একটু ধৈর্য নিয়েই করতে হবে, খুব তাড়াতাড়ি যে হয়ে যাবে তা নয়। একটু না ঘষলে কী করে পরিষ্কার হবে, যেহেতু অনেক দিন পড়েছিল রূপোর জিনিসটা, তো কালো হয়ে গেছে, সেই জন্য ওটাকে একটু না ঘষলে তো হবে না। আর দেখো অলরেডি বুঝতেই পারবে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে এসছে, চকচক করছে রূপোর জিনিসটা। আমি কিন্তু এইভাবেই করে থাকি, ছোটোবেলা থেকেই মাকে দেখেছি, ছোটোবেলা যখন নূপুর পরতাম বা অনেক দিন খুলে রাখতাম। আর সবসময় যে সোনার জিনিসই যে পরা হয় তা না, ছোটোবেলা থেকে রূপোর জিনিসগুলো এইভাবেই মা পরিষ্কার করতো, তো সেটা দেখেই আমিও এইভাবেই করি। আর এই যে দেখো, দেখেছো কি সুন্দর চকচকে হয়ে গেছে। দাঁড়াও, এবার আমি কলের জলে ভালো করে ধুয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি যে কত সুন্দরভাবে সহজেই পরিষ্কার হয়ে যায় রূপোর জিনিস এইভাবে। দেখো আমি ধুয়ে নিয়েছি, এবার দেখো একদম চকচক করছে, তাই তো? তো তোমরা এইভাবে রূপোর জিনিস পরিষ্কার করতে পারো। আর কেমন লাগলো টিপসটা অবশ্যই জানিও। আর এখানে ওই যে বললাম বাঁধাকপি মটর ডাল নিয়ে রেখেছি, এখানে একটু কালো জিরে, নুন, হলুদ আর একটু জিরের গুঁড়ো নিয়ে রেখেছি। এগুলো সব রেডি করে রাখলাম, খাওয়ার সময় এটা ভাজবো আর খাবো। বাবা মা আগে খায়, সেই জন্য একটা পুরো রেডি করে রাখলাম, তাহলে ভাজতে সুবিধা হবে, মাও একটু ভেজে নিতে পারবে। আর এবার মটর ডাল, বাঁধাকপি এগুলো সব একসঙ্গে নিয়ে মশলাপাতিগুলো ভালো করে মেখে নেব। আর তারপর তোমাদের নুপুরটা কিন্তু আমি পরেও দেখাবো, তাহলে দেখতে থাকো, পরেরটুকু আর মিস করো না।